নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম ভোলানাথ টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে বাংলার ভূমি পোর্টালের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই খতিয়ান প্লটের তথ্য বা পর্চা ডাউনলোড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তা আজ আমি দেখাবো কিভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে খুব সহজে পর্চা ডাউনলোড করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা আপনাদের পর্চাটি খুব সহজে কিভাবে ডাউনলোড করে বের করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পর্চা ডাউনলোড করা যায়। তো বন্ধুরা, তার জন্য প্রথমে চলে আসতে হবে এই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে। এখানটায় আসার পরে দেখুন ডান দিকে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড সাইন আপ, সেখানটায় ক্লিক করতে হবে। সেখানটায় ক্লিক করার পরে কিছুক্ষণ পেজটি লোড নেবে, একটু ওয়েট করবেন। লোড নেওয়ার পরে দেখুন এখানটা বলা হচ্ছে ইউজার নেম এবং নিচে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি বসিয়ে কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন এই পোর্টালে তাহলে একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করলে কিন্তু দেখবেন এখানটায় রেজিস্টার বলে একটা অপশন পাবেন। এখান থেকে কিন্তু আপনারা প্রথমবার এলে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা হয়ে গেলে আপনারা একটা ইউজার আইডি পেয়ে যাবেন, সেই ইউজার আইডি এবং ক্যাপচারটি বসিয়ে কিন্তু সাইন আপ করে নেবেন। তো আমি এখানটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচারটি দিয়ে সাইন আপ করে নিচ্ছি। করলে আপনাদের সামনে এরকম একটি পেজ নতুন ওপেন হয়ে যাবে। এখানটা দেখুন বলা হচ্ছে লগ ইন ওটিপি ওয়ান টাইম। আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, ইমেল আইডিতে বা একটা মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানটায় আপনারা বসিয়ে নেবেন। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। হয়ে গেলে আপনারা কিন্তু পোর্টালে লগ ইন হয়ে যাবেন এবং আপনার নামটি কিন্তু উপরে ডান দিকে শো করবে। তো এখানটা দেখুন সার্ভিস বলে যে অপশানটি রয়েছে ডান দিকে, সেই সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এই পোর্টালটা একটু হালকা স্লোই চলছে। এটা দেখুন 4 নম্বর অপশানটি যে রয়েছে ল্যান্ড রিফর্মস, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে দুটি অপশান আসবে, ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আরওআর এবং একটা ওটাতে কিন্তু ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানটা দেখুন বলা হচ্ছে 10 টাকা একটা পেজের জন্য ফি লাগবে। তো বর্তমানে কিন্তু ফি লাগছে না, তো আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার অ্যাড্রেসটি বসাবেন, সেকেন্ড অ্যাড্রেস না বসালেও হবে। তারপরে পিনকোডটা বসিয়ে নেবেন। পিনকোড বসালে কান্ট্রি স্টেট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা ড্রপ ডাউন থেকে আপনারা চুজ করে নেবেন। তারপর সাব ডিভিশন, ব্লক, তারপর হচ্ছে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর হচ্ছে মৌজা। তারপরে এখানটা দেখুন আরওআর নং, তারপর হচ্ছে সেকেন্ডটাতে বলা হচ্ছে সেকেন্ড আরওআর নং। মনে করুন ধরুন আপনার হচ্ছে 1131/500 আছে। 131/500 যদি থাকে তাহলে আপনারা 131টা হচ্ছে এদিকে বসাবেন প্রথম আরওআর নংটাতে এবং সেকেন্ড আরওআর নংটাতে হচ্ছে 500টা বসাবেন। তো আপনাদের যদি শুধু বাই দিয়ে যদি কোনো কিছু না থাকে, মনে করুন আপনার হচ্ছে 1131 আছে, বাই দিয়ে কোনো কিছু নেই বা স্ল্যাশ দিয়ে, তাহলে আপনারা এটাতে কিন্তু 0 বসাবেন। ঘরটাকে কিন্তু ফাঁকা রাখা যাবে না। 0 বসানো হয়ে গেলে তারপরে কিন্তু 7 নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। 7 নেক্সটে ক্লিক করে এগিয়ে যাওয়ার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু যার নামে আপনি এই পর্চাটি আবেদন করেছেন তার কিন্তু এখানটা ডিটেলসটা দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, এগুলো বসানো হয়ে গেলে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে কিন্তু আপনারা প্রিভিউ করে নেবেন একবার পেজটিকে। দেখুন প্রিভিউ পেজটি কিন্তু এইভাবে খুলে যাবে আপনাদের সামনে। আপনারা এখানটা দেখে নেবেন আপনারা সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কিনা। তারপরে এটাকে ক্লোজ করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ পেজটি লোড নেবে। পেজটি লোড নেওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু আবেদনটি সাকসেসফুলিভাবে হয়ে গেছে। আপনাদের এখানটায় একটা AIN বলে একটা নাম্বার জেনারেট হয়ে যাবে। আপনারা এটাকে চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন বা এমনি PDF ফাইলে রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে তারপরে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এইভাবে চলে আসবে। আপনি যতগুলি পর্চা এখান থেকে আবেদন করেছেন সেই পর্চাগুলির কিন্তু AIN নাম্বারটি শো করবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট, কবে আপনি আবেদন করেছেন। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভ বলছে, কিন্তু অ্যাপ্রুভ যদিও এখনও সঙ্গে সঙ্গে হয় না। অ্যাপ্লাই করার কোথাও কিন্তু 1 থেকে 2 ঘন্টা পরে দিয়ে দেয়, কোনো জায়গায় কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। সেটা কিন্তু টোটালটাই নির্ভর করে হচ্ছে আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানকার উপর। ওরা যত তাড়াতাড়ি আপনার এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে দেবে
তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার পর্চাটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন আমি কিন্তু ডাউনলোডে এখানটায় অ্যাপ্রুভ দেখাচ্ছে, ডাউনলোডের অপশানে ক্লিক করলে কিন্তু এইভাবে এই সিটিজেন স্ট্যাটাসে দেখাচ্ছে, কিন্তু জেনারেট হয়নি এখনও। তো এটা আপনাদের ক্ষেত্রে আপনাদের লোকাল, তো এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের ঘন্টায় কত তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পর্চা এই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে কীভাবে ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।